একসময় মেঘের উপরে একটি জাদুকরী উপত্যকায় ফরাজ শাহ নামে এক রাজা এবং রেহানাপুরী নামে এক রানী বাস করতেন। রেহানাপুরী ছিলেন সেই উপত্যকার সবচেয়ে সুন্দরী, জ্ঞানী এবং দয়ালু শাসক। তার চোখে ছিল নীল জাদুর ঝলকানি, আর মুখে ছিল ভোরের সূর্যের মতো উজ্জ্বলতা, যা সকলকে মোহিত করত। কিন্তু তার মনে সবসময় লুকিয়ে ছিল একটি গভীর দুঃখ, কারণ তার কোনো সন্তান ছিল না। রাতের অন্ধকারে তিনি প্রাসাদের ছাদে উঠে চাঁদের সাথে কথা বলতেন, ফুলের পাপড়িতে অভিযোগ করতেন, কখনো হ্রদের পাশে বসে নিজের প্রতিচ্ছবির কাছে নিজের হৃদয়ের কথা খুলে বলতেন। একদিন তিনি বাগানে একা বসেছিলেন। চারদিকে ঠান্ডা বাতাস বইছিল, ফুলের মিষ্টি সুবাস বাতাসে মিশে যাচ্ছিল, যেন একটি মায়াবী সুর বাজছে। হঠাৎ তিনি দেখলেন সবুজ লনে একটি সাদা সাপ তার দিকে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে আসছে। এটি কোনো সাধারণ সাপ ছিল না, তার শরীর থেকে হালকা নীল আলো বিকিরিত হচ্ছিল, যেন তার ভিতরে একটি ঝলমলে নীলা রত্ন লুকিয়ে আছে, যা জাদুর মতন আলো ছড়াচ্ছে। রেহানাপুরী সাপটিকে অবাক চোখে দেখলেন, কিন্তু তার মনে কোনো ভয় জাগল না, বরং একটি অদ্ভুত আকর্ষণ অনুভব করলেন। সাপটির নীল আলো তার হৃদয়কে স্পর্শ করল, যেন কোনো দৈবী সংকেত। রেহানাপুরীর মুখে হালকা একটি হাসি ফুটে উঠল, যেন বহুকালের পর তার হৃদয়ের আলো ফিরে এসেছে। কি সুন্দর সাপ, যেন কোনো জাদুর স্বপ্নের দূত এসেছে আমার কাছে, তিনি মৃদু স্বরে বললেন। আলতো করে তিনি সাপটিকে তার হাতে তুলে নিলেন, আর সাপটিও তার দিকে ভালোবাসা ভরা চোখে তাকিয়ে তার হাতের উপর মাথা রাখল, যেন একটি শিশুর মতো নিরাপদ অনুভব করছে। সেই মুহূর্তে রানী রেহানাপুরীর মনের বহু বছরের শূন্যতা যেন পূর্ণ হয়ে গেল। একটা অদ্ভুত শান্তি তার হৃদয়ে ছড়িয়ে পড়ল। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই সাপটিকে নিজের সন্তানের মতো লালন পালন করবেন, এবং তার নাম রাখলেন নীলাম, কারণ তার শরীর থেকে নীল আলো ঝলমল করে উঠছিল, যেন একটি জাদুকরী রত্ন। রেহানাপুরী নীলামকে সোনার বাটিতে দুধ খাওয়াতেন, নরম কাপড়ে মুড়ে ঘুম পাড়াতেন এবং রাতের গভীরে গল্প শোনাতেন, যেন একটি সত্যিকারের কন্যা। নীলামের উপস্থিতি প্রাসাদে একটি নতুন আলো এনে দিল, যা রানীর দুঃখকে ধীরে ধীরে মুছে দিতে শুরু করল। প্রতিদিন সকালে তিনি নীলামের সাথে খেলতেন, তার নীল আলো দেখে আনন্দিত হতেন এবং ভাবতেন যে এটি তার জীবনের একটি দৈবী উপহার। সময় কেটে যেতে থাকলো, দিনগুলো যেন মায়াবী স্রোতে বয়ে যাচ্ছিল। কয়েক মাস পর ভাগ্যের করুণা দেখা দিল, যেন আকাশ থেকে একটি আশীর্বাদ নেমে এলো। রানী রেহানাপুরীর একটি কন্যা সন্তান জন্ম নিল, যে ছিল চাঁদের মতো উজ্জ্বল, গোলাপের পাপড়ির মতো কোমল, এবং তার হাসিতে লুকিয়ে ছিল একটি জাদুকরী মোহিনী শক্তি। তার নাম রাখা হলো নূর, যা আলোর প্রতীক। এখন প্রাসাদের দুটি কন্যা সন্তান ছিল, একটি উজ্জ্বল পরী এবং একটি নীল আলোয় ঝলমলে সাপ। তারা দুজনেই একসাথে বড় হতে লাগলো, একই খেলায় মগ্ন হতো, একই সাথে হাসত, এবং তাদের মধ্যে ছিল একটি অবিচ্ছিন্ন ভালোবাসার বন্ধন। নূর এবং নীলাম একে অপরকে ছাড়া কখনো থাকতো না, যেন তারা একই আত্মার দুটি অংশ। যখন নূর বাগানে প্রজাপতি ধরার খেলায় মগ্ন হতো, নীলাম তার পিছনে হামাগুড়ি দিয়ে অনুসরণ করত। যখন নূরের হাসির শব্দ প্রাসাদে প্রতিধ্বনিত হতো, নীলামের নীল চোখ ঝলমল করে উঠত, যেন আনন্দে নাচছে। রেহানাপুরী তার দুই মেয়েকে অপরিসীম ভালোবাসতেন, তাদের দেখে তার হৃদয় পূর্ণ হয়ে যেত। কিন্তু নীলামের কাছে লুকিয়ে ছিল একটি গোপন রহস্য, একটি জাদুকরী নাগমণি, যা নীল আলোয় ঝলমল করত, যেন তার মধ্যে আকাশের অসীম গভীরতা লুকিয়ে আছে। রেহানাপুরী প্রায়ই বলতেন, এই নাগমণি আমাদের সুরক্ষার প্রতীক। যতদিন এটি প্রাসাদে থাকবে, কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। এটি আমাদের শান্তির রক্ষক। এই মণিটি একটি সোনার সিন্ধুকে সুরক্ষিত করে রাখা হয়েছিল, যা প্রাসাদের সবচেয়ে উঁচু বুরুজে অবস্থিত, যেন আকাশের সাথে মিশে আছে। নূর এবং নীলাম প্রায়ই সেই বুরুজে গিয়ে মণির পাশে বসত। তার নীল আলোয় তাদের মুখ উদ্ভাসিত হতো। মণির আলোয় তারা গল্প শোনাতো একে অপরকে, যেন একটি জাদুকরী জগতে বিচরণ করছে। কখনো নূর উচ্ছ্বসিত হয়ে বলতো, এটা কত উজ্জ্বল, যেন জাদুর চোখ আমাদের দেখছে। তখন নীলাম তার নরম স্বরে হেসে উত্তর দিত, এটা শুধু আলো নয় নূর, এটা হৃদয়ের পবিত্রতা এবং ভালোবাসার প্রতীক, যা আমাদের বাঁধনকে শক্ত করে। একদিন রাতে যখন আকাশ ঘন মেঘে ঢেকে গিয়েছিল এবং প্রাসাদের চারপাশে বিদ্যুতের চমকানি খেলছিল, যেন অন্ধকারের নাচ,
তখনই অন্ধকারের গভীরতা থেকে একটি কালো নাগিন প্রাসাদের সীমানায় নিঃশব্দে প্রবেশ করল। সে ছিল কালিয়া নাগিন, যে বহু শতাব্দী ধরে এই নাগমণিটির সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। তার লোভ ছিল অসীম, তার চোখ ছিল লাল অঙ্গারের মতো জ্বলন্ত, তার শরীর থেকে কালো ধোঁয়া উঠছিল যেন বিষাক্ত ছায়া, এবং তার কণ্ঠস্বর ছিল বিষের মতো ঠান্ডা এবং ভয়ঙ্কর, যা শুনলে হৃদয় কেঁপে উঠত। কালিয়া নাগিনের উদ্দেশ্য ছিল মণিটি চুরি করে তার অন্ধকার শক্তিকে বাড়ানো। যখন সমস্ত প্রাসাদ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল, কালিয়া নাগের শব্দে বুরুজে পৌঁছে গেল যেন ছায়ার মতো সরে চলছে। সে তার অন্ধকার মন্ত্র পাঠ করতে শুরু করল এবং চোখের পলকে নাগমণিটি সোনার সিন্দুক থেকে অদৃশ্য হয়ে তার হাতে চলে এলো। সকাল হতেই প্রাসাদে হুলস্থুল পড়ে গেল। সকলে উদ্বিগ্ন হয়ে উঠল। রেহানা পরী সিন্দুকটি খুলে দেখলেন সেটি সম্পূর্ণ খালি, মণির আলো আর নেই। আমার নাগমণি, আমাদের সুরক্ষা চলে গেছে, এখন অন্ধকার আমাদের ঘিরে ধরবে। তার মুখে উদ্বেগের গভীর ছাপ পড়ল, চোখে ছিল ভয় মিশ্রিত দুঃখ। নূর এবং নীলাম দুজনেই ছুটে এলেন, তাদের মুখে ছিল দৃঢ়তা। মা, আমরা মণিটি ফিরিয়ে আনব, তোমার দুঃখ আমরা সহ্য করব না। রেহানা পরী নীলামের নীল চোখে তাকিয়ে বললেন, নীলাম, তুমি এই পৃথিবী চেনো, তুমি যেতে পারো সন্ধানে। নূর তোমার সাথে যাবে। তোমরা দুজনেই একে অপরের শক্তি এবং সমর্থন, একসাথে তোমরা অজেয়। তার কণ্ঠে ছিল বিশ্বাস এবং মায়ের ভালোবাসা, যা তাদের সাহস জোগালো। প্রাসাদে একটি নতুন অধ্যায় শুরু হলো। যাত্রার প্রস্তুতি চলতে লাগলো। পরের দিন সকালে দুই বোন রওনা হলো তাদের যাত্রায়, একটি উজ্জ্বল পরী নূর এবং একটি নীল আলোয় ঝলমলে সাপ নীলাম। তাদের পায়ের নিচে ছিল নরম মেঘের স্তর, সামনে ছিল অন্ধকার পাহাড়ের ছায়া, যেন চ্যালেঞ্জ করছে। যাত্রা চলতে থাকলো। এক রাতে তারা একটি নির্জন জায়গায় বিশ্রাম নিচ্ছিল। নীলাম তার লেজ দিয়ে মাটিতে একটি বৃত্ত আঁকল, যা ছিল নীল আলোয় উজ্জ্বল। এটি নাগ সুরক্ষার বৃত্ত, এর ভেতরে কোনো অশুভ আত্মা প্রবেশ করতে পারবে না, আমরা নিরাপদ থাকব। নূর হেসে তার জাদুকরি আলো ছড়িয়ে বলল, আর আমি আলোর বৃত্ত তৈরি করছি, যাতে অন্ধকার তোমাকে ছুঁতে না পারে। আমরা একসাথে শক্তিশালী। সময় কেটে যেতে থাকলো। তারা পাহাড় অতিক্রম করলো, নদী পার হলো। অবশেষে তারা একটি অন্ধকার উপত্যকায় পৌঁছালো, কালিয়া গুহা, যেখানে কালিয়া নাগিন তার অন্ধকার রাজ্যে বাস করত। পাহাড়ের মাঝখানে একটি গভীর গুহা, যার মুখে সবুজ আগুন জ্বলছিল যেন বিষাক্ত শিখা। ভেতর থেকে সাপের হিস হিস শব্দ শোনা যাচ্ছিল, যা ভয় সংকেত দিচ্ছিল। নূর আলতো করে বলল, আমাদের সাবধানে যেতে হবে, একটু ভুল হলে সব শেষ। নীলাম তার নীল চোখ দিয়ে অন্ধকারকে আলোকিত করল এবং দুজনেই সাহস নিয়ে গুহার ভেতরে প্রবেশ করল। তাদের বন্ধন ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। গুহার ভেতরটা ছিল অদ্ভুত এবং ভয়ঙ্কর। দেয়ালে বিষের ফোঁটা ঝলমল করছিল, যেন অন্ধকারের মুক্তা। মেঝের কালো পাথরের ফাঁকে নীল আলো কাঁপছিল, যা একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করছিল। মাঝখানে একটি পাথরের সাপের মূর্তি ছিল, যার মাথায় নাগমণি রাখা ছিল, যা নীল আলোয় ঝলমল করছিল। সেই মণি যা তাদের মা রেহানা পরীর ছিল এবং তাদের সুরক্ষার প্রতীক। এটাই সেই মণি, নূর ফিসফিস করে বলল, তার চোখে আনন্দের ঝলক। কিন্তু ঠিক তখনই একটি গর্জন শোনা গেল, যেন পাহাড় কেঁপে উঠল। কে আমার গুহায় প্রবেশ করার সাহস করে? তোমরা কে? কালিয়া নাগিন আবির্ভূতা হলো, তার সমস্ত অন্ধকার শক্তি নিয়ে। তার শরীর থেকে কালো বিষ ঝরছিল, যেন একটি বিষাক্ত নদী। চোখ ছিল রক্তের মতো লাল এবং জ্বলন্ত। নীলাম উচ্চস্বরে বলল, আমি নীলাম, নাগজগতের কন্যা এবং এই মণির সত্যিকারের উত্তরাধিকারী। সেই মণি তোমার নয়, এটি আমার মা রেহানা পরীর আমানত এবং আমাদের পরিবারের সুরক্ষা। ওটা অবিলম্বে ফেরত দাও, অন্যথায় তোমার অন্ধকার শেষ হবে। তার কণ্ঠে ছিল দৃঢ়তা এবং সাহস, যা কালিয়াকে চ্যালেঞ্জ করল। কালিয়া নাগিন হাসল, এমন হাসি যেন লোহার দরজা চিঁ চিঁ করে উঠল এবং অন্ধকার ছড়িয়ে পড়ল। যে শক্তিশালী সেই মালিক। মণি এখন আমার, তোমরা এটি ছুঁতে পারবে না।
এই বলে সে বিষাক্ত ধোঁয়া ছাড়ল, যেন একটি কালো মেঘ। সাপের কালো ছায়া নিলামের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু নূর তার গোলাপি ডানা ছড়িয়ে দিল এবং আলোর জাদু করল। নীল আলো এবং সাদা নূর একসাথে মিশে একটি উজ্জ্বল বৃত্ত তৈরি করল, যা অন্ধকারকে প্রতিহত করল। নিলাম তার আসল নাগরূপ ধারণ করল, তার শরীর লম্বা হয়ে উঠল, চোখে বিদ্যুতের ঝলক এবং কপালে নীল চিহ্নের আলো জ্বলে উঠল। কালিয়া নাগিনকে উদ্দেশ্য করে বলল, এই মণি পবিত্র হৃদয়ের আমানত, তোমার অন্ধকারের জন্য নয়। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। কালিয়া বিষ উগড়ে দিচ্ছিল, নিলাম নীল বিদ্যুৎ বর্ষণ করছিল এবং নূর আলো বর্ষণ করে তার বোনকে রক্ষা করছিল। গুহা কেঁপে উঠল, পাথর ভাঙতে শুরু করলো। আলো এবং অন্ধকার একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হলো, যেন একটি মহাযুদ্ধ। শেষ পর্যন্ত নিলাম তার লেজ দিয়ে নাগবনিটিকে ধরল এবং কালিয়া নাগিনের হৃদয়ে নীল আলোর আঘাত হানল। একটি চিৎকার করে সে ধোঁয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল। গুহায় আবার শুধু আলো বাকি রইল। শান্তি ফিরে এলো। নিলাম শ্বাস নিল এবং মণিটি নূরের হাতে রাখল। এটা তোমার আলোর চেয়ে বেশি জ্বলতে পারে না বোন, নূর হেসে বলল, আর তোমার হৃদয়ের সাহসের মতো কোনো আলো হতে পারে না নিলাম। দুজনেই বিজয়ী হয়ে প্রাসাদে ফিরে এলো। রেহানাপুরী যখন তার মণিটি দেখলেন, তার চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। আমার কন্যারা, তোমরা শুধু নাগমণি ফিরিয়ে আনোনি, আমার হৃদয়ের শূন্যতাও ভরে দিয়েছ। সেই দিন থেকে উপত্যকায় আর কখনো অন্ধকার নামেনি। রেহানাপুরী নাগমণিটিকে প্রাসাদের সবচেয়ে উঁচু গম্বুজে রাখলেন, যাতে তার আলো সবসময় জ্বলতে থাকে এবং সকলকে আলোকিত করে। বলা হয়, আজও যখন চাঁদনি রাতে পাহাড়ের উপরে নীল আলো দেখা যায়, তখন সেটি নীলাম নাগের রূপ, যে তার বোন নূরের সাথে মা রেহানাপুরীর আমানত রক্ষা করছে চিরকাল। Strengthening our bond.